সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষায় কি কি হলে নিয়ে যেতে পারবে, কি কি নিয়ে যেতে পারবে না, তাছাড়া ফার্স্ট পেজ অর্থাৎ উত্তরপত্রের প্রথম পাতায় কি কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, না হলে তোমার খাতা বাদ যেতে পারে, এই নানান তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তাই তোমার জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে এই পন্থাগুলো যদি না জেনে যাও তাহলে কিন্তু পস্তাতে হতে পারে, এমনকি তোমার খাতা বাদও চলে যেতে পারে। তাই আপাতমস্তক এই ভিডিওটা দারুণ করে অবজারভেশন করো। অভিভাবক যারা আছেন তারা অবশ্যই আপনার ছেলে মেয়ে, আপনার কাছে যে মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে এই ভিডিওটা দেখান এবং অনেক অনেক শেয়ার করে দিন। সবাই জেনে যাক আগের থেকে, এখনো হাতে একদিন বাকি, তার মধ্যে সবাই রেডি হয়ে যাবে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে, কি যাবে না, কি কি অ্যালাও আছে, কি কি নেই, নিষিদ্ধ করা হয়েছে। এবছর 2024 কিন্তু অনেক কড়াকড়ি, কাজে এই কড়াকড়ির মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীরা বাড়ি থেকে যদি জেনে যায় তাহলে কিন্তু তাদের আর পরীক্ষার হলে কোনো বিব্রত বোধ করতে হবে না। আর এটার দায়িত্ব আমাদের, তাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। কাজেই আপনি কিন্তু তাকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। প্রথমে বলি কি কি নিয়ে যাওয়া যাবে না। নাম্বার 1, কোনো মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। নাম্বার 2, কোনো স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে টাইম দেখবো কি করে? বলবো, কোন রকম কোন ইলেকট্রনিক্স পার্টস পত্রের মধ্যে থাকা জিনিসপত্র কিচ্ছু নেওয়া যাবে না। আর নেওয়া যাবে না কোনো ডিভাইস। যদি তুমি হেডফোন নাও, ইয়ারফোন নাও, কোনো কিছু কিন্তু রাখা যাবে না কাছে। ধরা পড়লে কিন্তু ভীষণ বিপদ। তুমি যে বোর্ডটা নিয়ে যাবে পরীক্ষার পত্র মানে উত্তরপত্র রাখার জন্য, সেই বোর্ডটার ওপরে যেন কোনো কাগজপত্র কিছু লাগানো না থাকে। সেই বোর্ডটা যেন সাদা বোর্ড হয় এবং এপাশ ওপাশ দেখা যায়। কোনো জলের বোতল নেবে না কালারফুল, কারণ যে জলের বোতল সাদা এবং এপাশ ওপাশ দেখা যায় সেই জলের বোতল নেবে। যদি কখনো পরীক্ষার হলে ঢোকার সময় কোনো সংস্থা তোমার হাতে জল দেয় তাহলে সেই জলের বোতল থেকে অবশ্যই সেই সিলটাকে তুলে ফেলতে হবে, না হলে কিন্তু সেই জলের বোতল তোমাকে ব্যবহার করতে দেওয়া হবে না। আর কি, কোনো রকম ভাবে কোনো অভিভাবকদের হলের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। তুমি কোন রকম কোনো নোটবুক, খাতা এই সমস্ত নিয়ে হলে প্রবেশ করতে পারবে না। তাই যা কিছু পড়াশোনা দেখা হলের বাইরেই দেখে তারপরে তোমাকে ঢুকতে হবে। পারলে বইয়ের যে ব্যাগ তা অভিভাবকদের কাছে দিয়েই যাবে। তুমি একটা জ্যামিতি বক্স বা পেন্সিল বক্স, যেখানে তুমি ব্ল্যাক, ব্লু, কালি এবং তোমাদের যে সমস্ত পরীক্ষা সরঞ্জাম বলতে উড পেন্সিল, জ্যামিতি বক্সের সরঞ্জাম, সেগুলো তুমি নেবে। আলাদা কোনো বক্স করবে না। তার সঙ্গে অবশ্যই ওই যে নেবে যেটা, সেটা হচ্ছে বোর্ড, সেটা সাদা বোর্ড। আর জলের বোতল যেটা নেবে কোনো সিল যেন না থাকে, সাদা হলে সব থেকে ভালো হয়, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর তুমি অবভিয়াসলি একটা ফ্রেশ মাইন্ডে যাবে। তুমি কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, তাই প্রত্যেক হল কিন্তু তোমাকে ভীষণভাবে কেয়ার করবে। তোমার দাবি, তোমার অভিযোগগুলো তারা শুনবে। অনেক সময় অনেকের চিন্তা থাকতে পারে যে আমি হলের মধ্যে গিয়ে কিভাবে সিট নাম্বার খুঁজে বার করব, জীবনের প্রথম পরীক্ষা। কিচ্ছু হবে না। গিয়েই তুমি গেটের ভেতরে ঢুকবে, দেখবে একটা বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বা ওয়ালে সেটে দেওয়া হয়েছে। তোমার যে রোল এবং নাম্বার সেটা তুমি যদি কাছে রাখো, যেহেতু তোমার কাছে অ্যাডমিট কার্ড থাকছে, তোমার কাছে রেজিস্ট্রেশন কার্ড থাকছে, তাই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল কিন্তু কাছে রাখতে হবে। পারলে বাড়ি থেকে সুবিধা হবে যদি তুমি অ্যাডমিট কার্ড থেকে ওই রোল নাম্বারটা কাগজে টুকে নিতে পারো, কে হাতে লিখে নিতে পারো, তাহলেও কিন্তু তোমার বারবার অ্যাডমিট কার্ড বার করতে হবে না। এবং তুমি দেখে নেবে কত নম্বর রুমে তোমার সিট পড়েছে। যদি অসুবিধা হয়, দেখবেন ওই স্কুলের কিছু শিক্ষকরা দায়িত্বপ্রাপ্ত যারা ওইখানে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে তুমি তোমার দাবি জানাবে। তুমি ঘর খুঁজে পাচ্ছ না বা রুম খুঁজে পাচ্ছ না, তারা কিন্তু বদ্ধপরিকর তোমাকে জানিয়ে দেওয়ার জন্য। তাহলে কি কি নিয়ে যাবে আরেকবার? অ্যাডমিট কার্ড অরিজিনাল, রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল, সাদা বোর্ড যা এপাশ ওপাশ দেখা যায়, কোনো সিল বা ছবি না থাকে যেন তাতে। ওয়াটার বোতল যেটি এপাশ ওপাশ দেখা যায় সেই সাদা, কোনো স্টিকার যেন লাগানো না থাকে। ব্ল্যাক, ব্লু পেন, তুমি পেন একাধিক নেবে।
উড পেন্সিল, জ্যামিতি বক্স, কোনো ইলেকট্রনিক্সের পার্টসপত্র নেওয়া যাবে না, তাই ক্যালকুলেটরও কিন্তু নিষিদ্ধ, নেবে না। ওকে, তাহলে কি কি নেওয়া গেল না আর কি কি নেওয়া গেল সেটা কি জানা গেল? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো। এরপর আসবো মুখ্য বিষয়। তুমি তো প্রথম বাংলা পরীক্ষা দিয়ে শুরু করবে তোমার এই মাধ্যমিক জার্নি এবং জীবনের প্রথম বড় পরীক্ষা। তাহলে বাংলা পরীক্ষার দিন তুমি একটু নার্ভাস থাকবে, আমি বলছি নার্ভাস থেকো না। বাড়ি থেকে তো জেনে যাচ্ছ কোন কোন প্রশ্ন আসবে, সাজেশনে দিয়ে দিয়েছি, এত পড়েছো, কোনো সমস্যা নেই। সেকেন্ড, অন্য স্কুলে পরীক্ষা দিচ্ছ বলে ভয় না, তারা কিন্তু তোমাকে সমস্ত রকম সহযোগিতা করবে। এই নয় উত্তর বলে দিয়ে, তা নয়, কিন্তু তোমাকে কোন রকম যাতে বিব্রত না হতে হয় তার সহযোগিতা কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা করবেন। এবার তোমাদের বলি, ফার্স্ট ফেজ যখন তুমি উত্তরপত্র অর্থাৎ 9:45 তার 2 মিনিট আগে কোশ্চেন পেপার পেয়ে গেলে, উত্তরগুলো প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখা শুরু করলে, ঠিক 10টার 5 মিনিট আগে তুমি উত্তরপত্র পাবে। উত্তরপত্র পাওয়ার পর প্রথমেই তুমি মার্জিন টানবে না, আমার কথাটা শুনে একদম ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে যে ফার্স্ট পেজ, সেখানে এরকম বড় বড় করে লেখা আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার নিচে একটু নিচে চলে আসলে দেখবে তোমার নাম আছে, তুমি বাংলা কিংবা ইংরেজি, আমি বলবো তুমি যদি ইংরেজিতে সরো করো তুমি ইংরেজিতেই লিখবে, কিন্তু নামগুলো কাটা কাটা হয় যেন, সব যদি বড় হাতের অক্ষরে বা ক্যাপিটাল লেটারে লিখতে পারো তাও হবে। যদি ইংরেজিতে অসুবিধা হয় তুমি একদম স্পষ্ট করে বাংলায় লিখবে। তারপর দেখবে সাবজেক্ট অর্থাৎ বিষয়, সেখানে বিষয়টা লিখবে। অনেকের বিষয়ে দেখো ফিজিক্যাল সায়েন্স বানানের ডিস্টার্ব রয়েছে, তুমি কিন্তু তার আগে কোশ্চেন পেপার পেয়েছো, কোশ্চেন পত্র বা প্রশ্নপত্র থেকে দেখে লিখবে। তারপরে কি, রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখবে, কিংবা অ্যাডমিট কার্ডেও রয়েছে, তুমি রেজিস্ট্রেশন কার্ড থেকেই দেখবে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ, তোমার অ্যাডমিট কার্ডে চলে এসো, দেখো এক জায়গা আছে রোল, একটা আছে নাম্বার। এই রোলটা রোলের মতো বসাবে, নাম্বারটা নাম্বারের জায়গায় বসাবে। আমি তোমাদের নমুনা দেওয়ার জন্য পাশে দেখাচ্ছি, সেটা একটু দেখে নাও। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, সাবজেক্ট, কোন রকম যেন এই পার্টগুলো ভুল না হয়। একটা জায়গায় দেখো আছে সাল অর্থাৎ 2024, তুমি ওটা পূর্ণ করে দেবে। ওকে, এবার যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে এবছরের নতুন তোমার কোয়েশ্চেনের যে কোড আছে সেই কোডটা কিন্তু সেখানে বসাতে হবে, এটাই এবছর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই কোড নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, তোমাদের আবারও জানাচ্ছি। এবং তোমাদের কাছে একটা লিস্ট আসবে, সেটা 15 মিনিট পরে থেকেই শুরু হয়, 1 ঘন্টা নাগাদ, 1 ঘন্টার মাথায় এরকম সময় আসবে, যে সেখানে একটা তোমার সই করতে হবে, সেখানেও কিন্তু পাশে কোড বসাতে হবে। তোমার খাতায় যখন পরীক্ষক মানে ওই ঘরের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সিগনেচার করতে আসবে, তখন কিন্তু তারা ওই কোডটা মিলিয়ে নেবেন যে তুমি সঠিক কোড লিখেছো কি লেখনি। তাই কোডটা কখনো ভুল লেখার চেষ্টা করবে না, কোন রকম অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে না যে কোশ্চেন আমি একটুখানি পেছনের পার্ট ছিঁড়ে বা জানলা দিয়ে ফেলে দেবো, কিচ্ছু করবে না, তাহলে কিন্তু ধরা পড়লে মহা বিপদ থাকবে। তুমি ভালো পরীক্ষা দেবে, নিশ্চিন্তে পরীক্ষা দেবে, কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। আজকের এই ভিডিওটা আমি বলবো তুমি ভালো করে দেখার পর সেগুলো আয়ত্ত করে নাও, পরীক্ষার হলে কোনো টেনশন থাকবে না। বন্ধুদের একটু শেয়ার করে দাও, বন্ধুরাও জেনে যাক, তাহলে কিন্তু সবাই উপকৃত হবে। তো ভালো পরীক্ষা হবে এই 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 আশা রাখছি, এবং আশা শুধু না, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা ভালো পরীক্ষা দেবে। তো সবাই সুস্থ থাকো, সবাই ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করো, এক পর্যাপ্ত ঘুম যেন হয়, আর তার সঙ্গে সঙ্গে পড়াশুনো থেকে একদম বিচ্যুত হয়েও না। 2 তারিখ স্টার্ট হবে তোমাদের বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2024। তাই তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে এবং সেই সঙ্গে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে এ পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।